নমস্কার। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো আমি আপনারা কি করে অনলাইনে বাড়িতে বসে আপনাদের বাড়ির খাজনা জমা দেবেন তার সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই ভিডিওতে আমরা দিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার। আপনাদের যে কোনো জানার যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করুন। আমি স্ক্রিনে অবশ্যই আমার নাম্বার শেয়ার করে দেবো, আপনারা সেখানে চ্যাটিং করতে পারেন। এবার আপনারা এর আগে অবশ্য হয়তো যখনই খাজনা কাটার থাকে আপনারা কারো কাছে গিয়ে খাজনা দিয়ে আসেন। বিগত 2 বছর ধরে কিন্তু সেটা চলছে না। আপনারা নিজে বাড়িতে বসেও অনলাইনে মোবাইল দিয়ে খাজনা পেমেন্ট করতে পারেন, অথবা কোথাও ক্যাফেতে গিয়েও কিন্তু খাজনা পেমেন্ট করতে পারেন বা করছেন। তো আপনাদের বাড়িতে বসে আপনারা নিজেরা মোবাইলে কি করে করবেন, সেই মোবাইলের সম্বন্ধে বা ডেস্কটপে বা ল্যাপটপে কি করে করবেন সেই ব্যাপারে আজকে আলোচনা করছি। তো দেখুন, এই যে সাইটটা খোলা আছে এই সাইটটা হচ্ছে আপনাদের যে খাজনা পেমেন্ট করবেন তার অফিসিয়াল সাইট। আমি কি করে খুলতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে গুগল ক্রোমটি খুলে লিখবেন বাংলার ভূমি। দেখুন চলে এসছে। ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করুন। এখানে ক্লিক করলাম। দেখুন সাইটটা খুলে গেছে। এবার আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, আমি লগ আউট করে দিচ্ছি। এটা ক্রস করে দিচ্ছি। এবার আপনি এই যে এখানে কাজটা করবেন, এই কাজটা করতে গেলে আপনাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। আমি এখানে যখন আপনার সার্ভিসটাতে যাচ্ছি খাজনা পেমেন্টে যাব দেখুন তখনই ইউজার আইডি পাসওয়ার্ডটা চাইবে। এবার কোথায় পাবো সেটা দেখুন, এই যে সিটিজেন সার্ভিস আছে সিটিজেন সার্ভিসে যাবেন। এবার দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন এই যে এই অপশনে যাবেন। এই অপশনে গেলেই দেখেন ড্রপ ডাউনে আছে এই যে ল্যান্ড রেভিনিউ ব্র্যাকেটে খাজনা অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করুন। এই দেখুন একটা ইউজার আইডি পাসওয়ার্ড চাইছে। এবার ইউজার আইডি পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন, এই যে নিচে দেখুন সাইন আপ আছে, কোথাও যাওয়ার দরকার নেই, সাইন আপে ক্লিক করবেন। এইখানে যে ইনফরমেশনগুলো দিতে বলেছে, লাস্ট ফার্স্ট নেম, লাস্ট মিডল নেম, লাস্ট নেম, আপনার যদি মিডল নেম থাকে মিডল নেম দেবেন, নাহলে ম্যান্ডেটরি নয়। এখানে গার্জিয়ান নামটা দেবেন। এখানে অ্যাড্রেস যে কোনো একটা গ্রামের নাম লিখলেই হবে। মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। আর এখানে থানা লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, পিনকোড লিখবেন। ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে বলেছে যদিও আধারে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক করা সেটা দিতে, আপনারা যে কোনো মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে পারেন। মোবাইল নাম্বারটা দিয়ে ছেড়ে দেবেন, তারপর দেখবেন অটোমেটিকলি ওটিপি চলে যাবে। তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা এরকম হবে, ধরুন আপনার নাম সাগর বা আমার নাম সাগর, সেক্ষেত্রে সাগরের এসটা বড় হাতের দেবো, AGAR, বাকিগুলো ছোট হাতে দেবো, @1234, বা আপনাদের নিজেদের মতো একটা চুজ করতে পারেন। কনফার্মেও সেই একই পাসওয়ার্ড দেবো। তারপর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই হয়তো কিছুটা সময় নেবে, 2-3 সেকেন্ড সময় নেবে, সময় নিলে পরেই আপনার ইউজার আইডিটা সঙ্গে সঙ্গে ক্রিয়েট হয়ে যাবে। এবার তারপর আপনার লগ ইন করতে অসুবিধা হবে না। আমার যেহেতু ইউজার আইডি রেজিস্ট্রেশন করা আছে অলরেডি, আমি সেখান থেকে ক্লিক করছি। দেখুন সিটিজেন সার্ভিসে যাচ্ছি, ল্যান্ড রেভিনিউতে যাচ্ছি, আমি আমার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করছি। পাসওয়ার্ডটা দিয়ে দেব, তারপর ক্যাপচাটা দিয়ে দেব। লগ ইন করে নিচ্ছি। ক্যাপচাটা আমি ভুল করেছি, আপনারা ক্যালপুরি বসাবেন। লগ ইন করে নিলাম। এবার দেখুন লগ ইন হয়ে গেল। লগ ইন হতেই প্রথমেই চাইছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন, তারপরে ব্লক সিলেক্ট করে নিন, তারপরে মৌজা। মৌজা কোথায় পাবেন আপনি, আপনি যে পর্চাটা আপনার কাছে আছে পর্চাটা দেখুন, পর্চাটা ওখানে মৌজা লেখা আছে। আর পর্চা না হলে কিন্তু বা রেকর্ড না হলে, জায়গা যদি রেকর্ড না হয় ততক্ষণ আপনি আপনার অনলাইনে খাজনা কিন্তু পেমেন্ট করতে পারবেন না। এর আগে রেকর্ড না হলেও বাড়িতে গিয়ে খাজনা পেমেন্ট করা যেত, এখন কিন্তু আর তা নয়।
যতক্ষণ না পর্যন্ত অনলাইনে না উঠবে, রেকর্ড না হবে, ততক্ষণ অবধি সেই জায়গার বিরুদ্ধে কোনো আপনি খাজনা পেমেন্ট করতে পারবেন না। আর এখন যা দিন শুরু হয়েছে, খাজনা যদি লেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খাজনার জন্য ফাইন কাটা শুরু করেছে। যাই হোক, ফার্স্ট নেম এখানে আপনার লিখবেন, লাস্ট নেম লিখবেন, তারপর বাবার নাম লিখবেন, এখানে অ্যাড্রেস লিখবেন, বাকি আপনার গ্রামের নাম এখানে লিখে দেন, বাকিগুলো লেখার দরকার নেই। তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিতেই ওটিপি চলে আসবে। আমি একবার দিয়ে দেখাচ্ছি, দেখুন আমি যখনই ছেড়ে দিলাম মাউসটা, লোড নিয়ে নিয়েছে, এখানে ওটিপি চলে আসবে। ওটিপি চলে এসছে। ওটিপিটা যখনই আমি সাবমিট করব, কিছুক্ষণ লোড নেবে, হয়ে গেছে, ওটিপির কাজ হয়ে গেল। আমি বাকিগুলো ফিল আপ করে পরের প্রসেসে এগোচ্ছি। এবার দেখুন, ইমেল আইডি ইচ্ছা হলে দিলাম, না ইচ্ছা হলে না দিলেন, কোনো ফ্যাক্টর নয়। আধার নাম্বার দিলে দিলেন, না দিলেন দেওয়ার দরকার নেই। এখানে জেন্ডার ফিল আপ করবেন, মেল ফিমেল যাই হোক, কাস্ট জানা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এবার এখানে তো করবেন সেলফ, সেলফে ক্লিক করবেন। এই যে প্রথম বক্সটা আছে, প্রথম বক্সটাতে আপনারা আপনাদের খতিয়ান নাম্বারটা লিখবেন। খতিয়ান নাম্বারটা লিখতেই এই যে পরের ঘরে ফাঁকা রাখবেন, কিছু দেবেন না, তারপর এন্টার করবেন। এখানে বলছেন এটা সত্যি বা আপনার জেনুইন কিনা, ইয়েস করে দিন আপনি। এবার দেখুন এখানে চলে এসছে, কি নামে খাজনাটা কাটা হবে সেই নামটা চলে এসছে। আমি প্রথমটা উপরে ক্লিক করলাম, দেখুন এখানে চলে এসছে সম্পূর্ণ ডিটেলস। এখানে যদি বাড়ি হয়, আপনার বাস্তু হয়, ঘর হয়, সেক্ষেত্রে বাস্তু লিখবেন। তারপর এখানে অ্যাড প্লট করে দিলাম, অ্যাড প্লট। তারপর এখানে পরেরটা সিলেক্ট করুন, এখানেও বাস্তু করুন, যেহেতু বাড়ি আছে এনার, অ্যাড প্লট করে দিলাম। এবার বলে দিই এখানে দুটো জায়গা, দুটো কেন এসছে, কারণ হচ্ছে এনার খতিয়ান নাম্বার একটা, কিন্তু জায়গাটা যেখানে আছে দুটো দাগের মধ্যে পড়ে গেছে, ওই জন্য দুটো এসছে। আপনাদের কারো ক্ষেত্রে একটা আসতে পারে। এবার এখানে প্রসিড টু ফার্দার, প্রসিড ফার্দার করে দেন। এই যে এখানে দিয়ে দিয়েছে প্রসিড ফার্দার। এবার বলছে ডু ইউ এনি ফ্যামিলি মেম্বার, আপনার কি ফ্যামিলি মেম্বারদের আর কারো জমি আছে, আপনি নো করে যান, এগিয়ে যান। এবার এখানে যদি আপনার রেকর্ডস এই বছর হয়ে থাকে, তার লাস্ট এই এটা সিলেক্ট করবেন। আর যদি তার আগে হয়ে থাকে, বা পেমেন্ট আপনি সেকেন্ড টাইম করছেন বা থার্ড টাইম করছেন, লাস্ট কোন টাইম পেমেন্ট করছেন সেটা করে দেবেন এখানে। আমি এনার ক্ষেত্রে এটা হবে। তারপর রেভিনিউ রিসিভ, যদি এর আগে পেমেন্ট করে থাকেন, আর ই ভি দিয়ে নাম্বার থাকবে, সেটা দিয়ে দেবেন। আর যদি ফার্স্ট টাইম করে থাকেন, এখানে নট অ্যাপ্লিকেবল লিখে এন এ লিখে ছেড়ে দেবেন। এবার আপনার যদি প্রথমবার দেন, তাহলে পর্চাটা এখানে আপলোড করে দেবেন। আর যদি এর আগে পেমেন্ট অলরেডি করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আগের স্লিপটা আপলোড করে দেবেন। লাস্ট কোন ডেটে পেমেন্ট করেছিলেন, বা এর আগে যখন করেছিলেন কোন ফ্ল্যাটটা করেছেন, সেটা এখানে মেনশন করুন। আর যদি আপনারা কখনো করেননি, তাহলে লাস্ট কোন ডেটে রেকর্ড হয়েছে সেই রেকর্ড ডেট এখানে বসাবেন। তারপর এখানে ক্যাপচা বসান। তারপরে এখানে দেখুন একটা চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করবেন। এবার বলছে আপনার কি এর আগে কোনো পেন্ডিং আছে, আপনি নো করে যান, সাবমিট করে দিন। একটু লোড নেবে। দেখুন এনার পেন্ডিং আছে, 139 টাকা দেখিয়ে দিল, আর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখিয়ে দিল, ফার্দার প্রসেসটাও দেখিয়ে দিল কি করে কি করতে হবে। আপনারা এখানে চাইলে দেখে নিয়ে বাকি প্রসেসটা এগিয়ে যেতে পারেন। তবু আমি দেখিয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এবার এখানে দেখুন ফিস পেমেন্ট, ফিস পেমেন্টে ক্লিক করে দিন এই অপশনটাতে। এবার আপনার পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে। এটা কেটে দিন। এবার আবার ক্যাপচা দিন। ক্যাপচা দিয়ে এখানে ভিউ করুন। ভিউ করলে দেখুন আপনার ডিটেলসটা চলে আসবে। এবার এবার এখানে আপনারা খেয়াল করবেন, এখানে নেট ব্যাংকিং আপনারা ইউজ করতে পারেন, কাউন্টার পেমেন্ট ইউজ করবেন না।
কাউন্টার পাবেন অফিসে গিয়ে পেমেন্ট করার জন্য। ডেবিট কার্ড দিয়ে করতে পারেন, এসবিআই পে এটা একটা পেমেন্ট গেটওয়ে, এটা দিয়ে করতে পারেন। আমি পেমেন্ট গেটওয়ে চুজ করছি, এটা সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করছি, এটাও ক্রস করে দিলাম, আবার কন্টিনিউতে ক্লিক করছি, এখানে টাকার অ্যামাউন্টটা দেখাবে, কন্টিনিউতে ক্লিক করলাম, এবার গ্রিপস পেমেন্টে নিয়ে চলে যাবে। এবার এখানে আপনি কি করবেন, এই যে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবেন, ক্লিক করে আই ভেরিফাইড, নেক্সট ক্লিক করে দেবেন। এবার মুড এসবিআই পে সিলেক্ট করেছিলেন সেটাই সিলেক্ট করবেন, গেটওয়ে এই যে এসবিআই পেমেন্ট গেটওয়ে ব্যাংক, নেক্সট, ওকে। এবার দেখুন পে নাও, এই যে পে নাওতে ক্লিক করে দেবেন। এবার পেমেন্ট গেটওয়েতে চলে গেল, বরাবর ইউপিআই, ইউপিআই কিউআর কোড এখানে সিলেক্ট করলেন, এন্টার ইউপিআই নাম্বার করতে পারেন, আমি এন্টার ইউপিআই এটা বেশি পছন্দ করি, ওই জন্য এখানে পে নাও করলে পরে পেমেন্টটা হয়ে যাবে। এখানে যে কোনো কিউআর কোড দিয়ে আপনি পেমেন্ট করলেই আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। এবার পেমেন্টটা সাকসেস হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে পজ করে দেখাচ্ছি, আমি পেমেন্টটা করে দিয়ে পরের পেজে চলে আসছি। পেমেন্টটা যখন হয়ে যাবে তখন এই সিটিজেন সার্ভিসে আবার যাবেন। এবার সিটিজেন সার্ভিসে গিয়ে আপনি তো অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছেন, REV দিয়ে যেটা পেয়েছেন, দেখবেন আপনাকে তখন দেখিয়ে দিলাম অ্যাপ্লিকেশন নাম্বারটা, এই যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই আপনার যে রেভিনিউ রিসিপ্টে ক্লিক করবেন। এবার সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে দিতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কেয়ারফুলি দেবেন। আমি এখানে ইনপুট করছি, ইনপুট করে দিলাম অ্যাপ্লিকেশন নাম্বারটা, ইনপুট করে মাউসটা ছেড়ে দিলে পরে দেখবেন এখানে চলে এসছে খতিয়ান নাম্বারটা, করে দিলাম। এবার কোন ভাষায় আপনি স্লিপটা নেবেন, অবশ্যই বেঙ্গলিতে নেবেন, বেঙ্গলি নিলে বেঙ্গলি নেবেন, হিন্দি নিলে হিন্দি নেবেন, বা নেপালি নিলে নেপালি নেবেন। বেঙ্গলি করে দিলাম, এখানে ক্যাপচা দেব। যখনই এখানে সাবমিট করব দেখবেন এই যে এখানে ডাউনলোড করা শুরু হয়ে যাবে, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটা রেখেও দিতে পারেন বা ক্যাফেতে গিয়ে 5 টাকার বিনিময়ে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। অর্থাৎ আপনাকে যে কোথাও গেলে পরে 100 টাকা বা 50 টাকাটা চার্জ দিতে হবে, সেই চার্জটা আপনাকে আর পে করতে হবে না। সেই এর আগে যখন অফলাইনে ছিল সেই চার্জটা পে করতে হতো না, এখন অনলাইনে হয়ে গিয়ে ক্যাফেতে না গেলে কিন্তু সেই জিনিসটা হয় না। এবার আপনারা যদি নিজেরা করেন সেই টাকাটা কিন্তু বেঁচে যায়। এই জন্য আজকে আমরা ভিডিওটা করা। আপনাদের যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যদের সহযোগিতা হওয়ার জন্য। আর আপনারা যারা ফেসবুক পেজ দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন।